আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আবহাওয়া কেমন যেন হয়ে গেছে দেখেন, খুব প্রচুর বাতাস হইতেছে। বাঁশবাগান মনে করলেন একদম শুয়ে পড়ছে। ভিডিওতে কেমন দেখা যাইতেছে জানি না, কিন্তু মানে আমরা সামনাসামনি দেখতেছি তো এখানে অনেক ভয়ঙ্কর অবস্থা, অনেক ঝড় হইতেছে। অনেকক্ষণ যাবত এই ঝড় ছিল, সবাই অনেক আতঙ্কের মধ্যে ছিল। আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। বেশি বৃষ্টি হয় নাই, শুধু বাতাস ছিল। আশেপাশে কিছু গাছপালা ভাঙছে, বাঁশঝাড় ভাঙছে কিছু। এটা কাল বিকালের ঘটনা। আর আজকে সকালে আমি রান্না করছি গরুর মাংস, অন্যরকমভাবে রান্না করছি। প্রথমে শুকনো মশলাগুলো, দারচিনি, এলাচ এগুলো তেলের মধ্যে নিয়ে ভেজে নিছি। সবগুলো দিয়ে আস্তে আস্তে, বেশি আছে না, অল্প আছে ভেজে নিছি। গোলমরিচ দিলাম কয়েকটা, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিছি। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে একটু লবণ, চা চামচের 2 চামচ দিলেই হবে, লবণ পরিমাণ মতো দিলেই হবে। এরপরে মাংস আর কিছু আলু দিছি। এটা আগে ভেজে নিছি, সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না করছি। এখন আদা রসুন বাটা, মানে বাটা মশলা হয় না, ওইটা দিছি। সামান্য একটু পানি দিছি যাতে পুড়ে না যায়। এটা আগে ভালো মতো ভেজে নিছি, তারপরে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলা দিছি। এখন এগুলো ভালো মতো, একটু সল্ট লবণ দিবেন, একটু সল্ট লবণ দিলে খাবারের স্বাদ বাড়ে। এইভাবে রান্না করছি, একদম অন্যরকমভাবে রান্না করছি। আগে সবাই হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আগে দেয়, আমি এটা পরে দিছি। মাংসটা আগে ভেজে নিছি, তারপরে এখন একটু পানি দিয়ে দিলাম, ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এটা আমার ফাইনাল লুক। ঠিক এরকম হয়েছে। বেশি ঝোল রাখা যাবে না, সামান্য একটু ঝোল। হয়ে গেছে। ব্লগটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন।